ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্রিকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ কষায়ের পার্ট 5 নিয়ে আলোচনা করব। যদি কারো আগের পার্টগুলি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও। তো চলো স্টার্ট করা যাক। আজকের পার্টে আমরা একটি নতুন টাইপ নিয়ে আলোচনা করব, যে টাইপটি কিন্তু পরীক্ষায় অনেকবার এসে থাকে এবং এই অঙ্কগুলি আমরা স্মার্টলি পরীক্ষার হলে কয়েক সেকেন্ডে কীভাবে করতে পারবো তা আজকের এই ভিডিওতে দেখে নেব। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 144 টাকা সুদ 25 টাকা হবে? খুব সিম্পল। কি বলেছে, প্রথমে আমি ইন্ডিকেশন করে নিই যে কী কী রয়েছে দেওয়া। বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে, অর্থাৎ সুদের হারের সাথে কি বলেছে না সময় অর্থাৎ টিটা সমান হবে, অর্থাৎ আর ইকুয়াল টু টি বলি বা টি ইকুয়াল টু আর বলি, একই ব্যাপার। তারপর বলেছে যে 144 টাকার সুদ 25 টাকা হবে, অর্থাৎ দেখো আমরা মূলধন অর্থাৎ পি এর মান কত পেলাম 144 টাকা, বলেছে সুদ 25 টাকা, তাহলে সুদ আই ইকুয়াল টু কত 25। এই অঙ্কগুলিতে সব থেকে ভাইটাল পয়েন্ট হলো যে আমাদের কি চেয়েছে সেটি বের করে নেওয়া। প্রথমে বলেছে কত বছরে, তাহলে টি এর মানটি কি করতে আমাদের বের করতে হবে। তাহলে এরপর আমি সূত্র অ্যাপ্লাই করি। সূত্র আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। আয়ের মান পেয়েছি 25, তাহলে এখানে 25 লিখি। পি এর মান হলো 144 ইন্টু, দেখো এখানে আমাদের টি এর মান বলেছে যে টি এর মান আমাদের কত হবে। এখানে দেখো আর ইকুয়াল টু আমরা টি জানি কি না, তাহলে আর এর জায়গায় আমরা টি লিখতে পারি। যেহেতু টি এর মান বলেছে তাই আমি আর এর জায়গায় এখানে টি লিখব। আর একটা টি তো আমি আগের থেকেই পেয়েছি সূত্র অনুযায়ী, নিচে হলো 100, নিচে 1 হলো, কোনাকুনি গুণ হবে, তাহলে 144 ইন্টু টি স্কোয়ার, এখানে হলো 25 ইন্টু 100, টি স্কোয়ার থাকলো পড়ে এখানে 25 ইন্টু 100 বাই 144। তাহলে টি ইকুয়াল টু এটি হলো রুট 25 ইন্টু 100 বাই 144 ইকুয়াল টু দিলাম, এখানে 5 পেলাম, এখানে পেলাম 10, এখানে হলো 12। তাহলে যদি কাটাকাটি করি তাহলে হবে 5 2 10, সরি 2 5 10, 2 6 12, তাহলে 5 5 হলো 25, নিচে হলো 6, অর্থাৎ যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 4 পূর্ণ 1 6 কি হবে না টি যেহেতু রয়েছে তাই বছর হবে অ্যান্সার। বোঝা গেছে? তাহলে বলতে পারি যে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 4 পূর্ণ 1 6 বছরে 144 টাকা সুদ 25 টাকা হবে। নেক্সট কোশ্চেন চলে যাই। সেকেন্ড কোশ্চেন, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে সুদ আসলের 1/25 অংশ হবে? এই অঙ্কটি প্রথমে একটু বুঝে নিতে হবে। বলছে এটা কি, সময় ও বার্ষিক সুদের হার সমান, তাহলে আমি সময় যেহেতু টি এবং সুদের হার যেহেতু আর বলেছে এ দুটো কি পরস্পর সমান। বার্ষিক কত সুদের হারে, তাহলে আমাকে এখানে আর এর মানটি বের করতে হবে। সুদ আসলের এত অংশ, দেখো আসল কিন্তু আমরা জানি না যে আসল কত, তাহলে আমরা আসল সমান ধরে নিই, আসল যেহেতু পি তাহলে আসল সমান আমি ধরে নিলাম 1 টাকা, আসল টিম ধরে নিলাম 1 টাকা, এবং বলছে সুদটি কত হবে, সুদ সমান আই কত হবে না আসলের 1/25 অংশ, তাহলে আসলে 1/25 অংশ বলেছে, তাহলে এখানে হলো x বাই 25 টাকা। তাহলে আসল পেলাম, সুদও পেয়ে গেলাম, টি এর মান জানি আমরা, তাহলে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করি। আই ইকুয়াল টু পি
আর টি বাই 100। তাহলে আয়ের মান কত পেয়েছি না পেয়েছি এক্স বাই 25। তাহলে এখানে এক্স বাই আমি 25 পুট করতে পারি। পি এর মান আমরা জানি এক্স, যেহেতু ধরে নিয়েছি, ইন্টু এখানে দেখো আমাদের আর এর মান বলেছে, তাই আমি আরটা তো এখানে ঠিক লিখলাম, কিন্তু দেখো টি ইকুয়াল টু আমি জানি আর, তাহলে এখানে টি এর বদলে কি লিখবো না আর লিখব। নিচে হলো 100। দেখো এই এক্স কেটে গেল, তাহলে 25 4 100 নিচে কেটে গেল, তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু মান পেলাম 4। তাহলে যেহেতু আর ইকুয়াল টু √4, তাহলে আর এর মান পেয়ে গেলাম 2%, যেহেতু সরল সুদের হার বলেছে। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক 2% সরল সুদের হারে সুদ আসলের 1/25 হবে। এই হচ্ছে অ্যান্সার। 3 নম্বর কোয়েশ্চেন। বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 200 টাকার সরল সুদ যদি 18 টাকা হয়, তবে সুদের হার কত? এটিও ঠিক আগের মতো। তাহলে বলেছে বার্ষিক সুদের হার এবং সময় সমান, তাহলে আর ইকুয়াল টু আমি টি লিখতে পারি ঠিক আগের মতোই। 200 টাকার সরল সুদ, তাহলে পি এর মান অর্থাৎ মূলধন সমান পে কত না 200। সরল সুদ 18 টাকা, মানে আমি আয়ের মান পেয়ে গেলাম, সুদ কত পেলাম 18 টাকা। তাহলে সুদের হার কত বলেছে, তাহলে আর এর মানটি আমাদের বের করতে হবে। তাহলে আমি সূত্র অ্যাপ্লাই করি এখানে, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আয়ের মান পেয়েছি 18 লিখব, পি এর মান 200, আর এর মান তো বের করতে হবে। আর দেখো টি এর জায়গায় কিন্তু আমি আর বসাতে পারি। নিচে হলো 100, তাহলে 102 হলো 200 কেটে গেল, 2 9 হলো 18। তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু 9 পেলাম। তাহলে আর ইকুয়াল টু √9, তাহলে √9 এর মান কত হলো না 3। তাহলে 3 কি হলো না 3% হলো। তাহলে অ্যান্সার কত হলো না অ্যান্সার সুদের হার হবে 3%। বোঝা গেছে? 4 নম্বর কোয়েশ্চেন। সময় ও বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসলের 1/16 সুদটা হবে? ঠিক আগের মতোই বলেছে সময় ও বার্ষিক সুদের হার সমান, তাহলে টি ইকুয়াল টু আর সমান কত বছরে, তাহলে আমাদের এই টি এর মানটি বের করতে হবে। কি বলেছে যে আসলের 1/16 সুদ হবে। তাহলে আমরা যখন আসলের মানটাই জানিনি তখন সুদের মান বার করতে পারছি না। তাহলে আমি আসল সমান ধরে নিই, আসল সমান হলো এক্স। তাহলে সুদ কত হবে? আসলের 1/16 সুদ হবে, তাহলে আসলের 1/16, তাহলে এখানে হলো x/16। বোঝা গেছে? এবার আমরা সূত্র অ্যাপ্লাই করি, আই সমান পি আর টি বাই 100। আয়ের মান কত পেয়েছি না x/16, পি এর মান কত না এক্স, আর এর মান তো জানি টি অ্যাপ্লাই করি, আর টি তো টি থাকলো, নিচে হলো 100। তাহলে এই এক্স কেটে গেল, তাহলে এখানে হলো 16 ইন্টু টি স্কোয়ার ইন্টু 100। টি স্কোয়ার ইকুয়াল টু 100/16, তাহলে টি ইকুয়াল টু √100/16 হলো। তাহলে এখানে হলো 10/8, সরি 4। তাহলে আমি যদি 4 দিয়ে 10কে ভাগ করি, তাহলে 2.5 হচ্ছে। তাহলে টি যেহেতু 2.5 কি হলো বছর, মানে 2.5 বছর। তাহলে বলতে পারি যে সময় ও বার্ষিক সরল সুদের হার সমান হলে এই 2.5 বছরে আসলের 1/16
সুদের মানটি হবে। বোঝা গেছে? তাহলে আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।